আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই আমার শুভেচ্ছা নেবেন। এই যে এই টিভির সব সার্কিট মানে সার্কিটটা নষ্ট হয়ে গেছে, সার্কিটের টেম্পার নাই। এদিকে নিয়ে আসো। এই যে সার্কিট সব নষ্ট হয়ে গেছে, মানে এটা অলরেডি নষ্ট, এটা কাজ হচ্ছে না। এখন নতুন সার্কিট নিয়ে আসলাম মার্কেট থেকে। এই যে নতুন সার্কিট নিয়ে আসলাম। হ্যাঁ, এটা এখন ইনস্টল করব। আপনারা দেখতে থাকুন, অবশেষে লাস্টে আপনাদের ফিনিশিং দেখাবো। এটার ছবি দেখে তারপর আপনাদেরকে মানে পাশেটা ক্লিয়ার দেখেন, পিছন সাইডের দেখেন। হ্যাঁ, পিছন সাইডে নিও একদম একবার নিয়ে। হ্যাঁ, আচ্ছা দেখাইতেছি। এই যে একদম নিউ সার্কিট। হ্যাঁ, এটা এখন কাজ করব, দেখতে থাকুন কিভাবে কাজ করি। কিভাবে কাজ করি দেখতে থাকুন। পরিষ্কার করালেন না হাওয়া দিয়ে উপরে পরে কথা বলে গেছি। এই যে ই করেন, পাস করেন, কাটেন না, পাস করেন। দেখা যাক কি হয়। আগে টেস্ট করি, আগে পরীক্ষা করি, টেস্ট করি। হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ ই হয়ে গেছে। এদিকে স্ক্রিন দেন তো, স্ক্রিন। ও, স্ক্রিন তো উল্টা, স্ক্রিন উল্টা দিতে হবে, ভার্টিক্যালের তার ঘুরাইয়া দিতে হবে। ভার্টিক্যালের তার ঘুরাই দিতে হবে। এই যে পাস করে রাখেন, পাস কাটেন। হ্যাঁ হ্যাঁ, বেশি। হুম, এই যে এখানে গেলে
ভার্টিক্যালের লাইন ইয়ক কয়েলের থেকে ঘুরে দেওয়ার পরে ছবি এই যে সোজা হয়ে গেছে, আগে উল্টা ছিল এখন সোজা হয়ে গেছে। যাই হোক, এখন যে ছবি লাফালাফি করতেছে এটা কোনো প্রবলেম না, এটা ক্যামেরার থেকে, ক্যামেরা মনিটরের কাছাকাছি আনলে এরকম হয়, ওটা কোনো সমস্যা না। এখন আমি এই ফ্লাইব্যাক থেকে আলোটা অ্যাডজাস্ট করে নিতেছি, স্ক্রিনের আলোটা অ্যাডজাস্ট করে নিতেছি। যাই হোক, অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি পরবর্তীতে ব্যাক কভার ফিট করে, পুরো টিভি ফিট করে আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো প্রিয় বন্ধুরা, আমি অলরেডি টিভিটা কমপ্লিট করে ফেলেছি। এই যে দেখেন ছবি চলে আসছে। আসলে আমি সাউন্ডটা মোড করে রেখেছি এই জন্যেই, কারণ ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে। যদি ভিডিওতে কপিরাইট চলে আসে তাহলে আমার এই ভিডিও করার কোনো ভ্যালু থাকবে না, বা এই ভিডিওতে কোনো ভ্যালু থাকবে না, আমার কষ্ট সম্পূর্ণ বৃথা যাবে। যার জন্য আমি সাউন্ডটা মোড করে রেখেছি। যাই হোক, আমি এই টিভিটা সার্ভিসিং করলাম বা ঠিক করলাম, আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমি মূলত এখন আগের মতো কাজ করি না, এই কাজ আমার কাছে এখন ভালো লাগে না, যার জন্য আমি অন্য পেশায় নিয়োজিত হয়েছি। পাশাপাশি এই কাজ করি, যারা আর কি অনেকেই জোর করে ধরে যে আমার এই কাজটা করিয়ে দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমি করে দিই। কী করব, আর কিছু করার থাকে না, যার জন্য আমি করি কাজটা, একেবারে মানে না করতে পারি না। যাই, এখন এই ভাইয়ের কাছে একটু মতামত শুনি তার। আপনার টিভিটা ওকে করে দিলাম। হ্যাঁ, কেমন বোধ করলেন? অনেক সুন্দর, ভালোভাবে কাজ হ্যাঁ, ভালোভাবে কাজ করে দিয়েছেন এবং খুশি খুশি। আমি অনেক খুশি। আপনি খুশি? আপনার কাজ, আমার কাজ দেখে আপনি কি খুশি? হ্যাঁ, কাজ দেখে আমি খুশি। আচ্ছা, যাক, অন্যজনের উদ্দেশ্যে বলেন, কেউ আসতেছে। এখানে সবাই মোবাইলের মাধ্যমে বেলমা এখানে সবাই আসে, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এখানে টিভি যত যাবতীয় জিনিস আছে এখানে মেরামত করে। ভাইয়ের টিভিটা আমি ওকে করে দিলাম, ওকে করে দিলাম। কিন্তু মূলত আমি কাজ এখন করি না বেশি একটা, কিন্তু ওই যে দেখা গেছে অনেকেই ধরেন, তখন আর না করতে পারি না, তখন ওই যে একটা কাজ করে দিই, এই আর কি। তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।